নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি কুকিং ফর পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটি বিকালের মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো। এটি খেতে হবে খুব মজার। এই সহজ রেসিপিটি দেখে নিন আপনারা কীভাবে বানাতে হয়। এটি কিন্তু একদম মুচমুচে হবে, চা দিয়ে খেতে কিন্তু খুব দারুণ লাগবে। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। এখানে আমি প্রথমে সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিচ্ছি, একটি বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুটিকে ম্যাশ করে নিচ্ছি। আমি ম্যাশ করে নিয়ে এখানে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, আমি এখানে অল্প পরিমাণই দিচ্ছি। আর দিয়ে দেব লবণ 1 চামচ, আর দিয়ে দেব সুজি। ধরো সুজিটা কিন্তু খুবই মচমচে হবে সুজিটা দিলে। এবার আমি ভালোভাবে সব মেখে একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি 1 প্যাকেট ম্যাগি নিয়েছি। ম্যাগিটা নিয়েছি কোটিং করার জন্য। এই যে ম্যাগিটাকে এইভাবে বেলুন কাট দিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। আমি কিন্তু খুব গুঁড়ো করিনি। এইখানে কোটের একটি ব্যাটার তৈরি করব কোটিং করার জন্য। এখানে আমি 1/2 কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি, আর নিয়েছি ম্যাগির যে মশলাটি ছিল সেই মশলাটি। এবার জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব, যে এই রকম হবে ব্যাটারটি। আমি কিন্তু খুব পাতলা করিনি ব্যাটারটা। এইভাবে আলুগুলোকে প্রথমে ফিঙ্গার শেপ দিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ফিঙ্গার শেপ দিয়ে দিতে পারেন, যে কোনো রকম শেপে আপনারা দিয়ে দিতে পারেন। এই যে আমার সবগুলি তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি চারিপাশটা। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে তুলে নেব, যাতে এক্সট্রা ব্যাটারটা ঝরে যায়। ঝরিয়ে আমি একেবারে সোজাসুজি দিয়ে দেব ম্যাগি যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োতে দিয়ে দেব। দিয়ে এইভাবে কোটিং করে নিতে হবে। দেখুন, এইভাবে চেপে চেপে কিন্তু করে নিতে হবে, না হলে ভাজার সময় কিন্তু তেল থেকে ম্যাগিগুলো সব ছেড়ে যাবে। আমি এইভাবে সব রেডি করে নিয়েছি। এবার আমি সরাসরি ভাজতে চলে যাব। এই যে তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু এবার ভেজে নেব তেলেতে। একই সাথে কিন্তু অনেকগুলি করে আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটি খেতে কিন্তু অসাধারণ হবে, বিকেলে চায়ের সাথে মুচমুচে কিন্তু জমে যাবে। এই যে এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এটি বাইরে থেকে খুবই ক্রিস্পি আর ভেতর থেকে খুবই নরম, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন, আমার কিন্তু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি একটা কত সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে আমি সবগুলি একে একে তুলে নিচ্ছি। তেলটিকে ভালোভাবে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু ভালোভাবে কোটিং করে নিয়েছিলাম, যার জন্য আমার ম্যাগিগুলো কিন্তু একদম ছেড়ে যায়নি। সব পটাটো ফিঙ্গারগুলিতেই সব লেগে আছে। দেখুন, আমি এবার গার্নিশ করে নিচ্ছি। এটি কিন্তু একদম মুচমুচে, বিকেলে চায়ের সাথে কিন্তু খুব জমে যাবে। আপনারা বানিয়ে দেখতে পারেন, আর বানিয়ে দেখে সেই ভিডিও আমার সাথে শেয়ার করতে পারেন, সেই ফটো। দেখুন, এগুলো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আমি এবার সস দিয়ে আপনাদের দেখাচ্ছি গার্নিশ করে। এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি কিন্তু একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে